বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ শন টেইট একটা কথা বলেছেন। কথাটা খারাপ বলেননি, তবে এই কথা নিয়ে অনেক সমালোচনা হতে পারে। সেখানে বলেছেন যে বাংলাদেশের উইকেটগুলো বোঝা কঠিন। যদি একই উইকেটে খেলা হয় তারপরেও কেউ বুঝতে পারে না এই উইকেটটা কেমন হতে যাচ্ছে। এই যে এই সিরিজে দুইটা ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটা অনেক লো স্কোরিং হয়েছে, পরের ম্যাচে বাংলাদেশ দল 199 চেস করতে গিয়ে প্রায় 86 বল হাতে রেখে ম্যাচ জিতেছে। তার মানে দুইটা ম্যাচে দুই রকম ছিল। এই যে তৃতীয় ওডিআই বাংলাদেশ দল খেলবে, সেখানে মাঠটা কেমন হবে, সেখানে উইকেটটা কেমন হবে, সেখানে আউটফিল্ডটা কেমন হবে, সেই সব প্রশ্ন যখন জিজ্ঞাসা করেছি আমরা, সেখানে বলেছেন যে বাংলাদেশের কোনো একটা উইকেট দেখে একরকম মনে হবে, তারপর যখন খেলতে নামবেন সেই সময়টা একরকম হবে, এবং সময়ের সাথে সাথে সেই উইকেটটা কেমন হবে এটা বলা কঠিন। এই জন্য বলেছেন যে উইকেটে খেলা হবে এখানে চট্টগ্রামে, সেই উইকেটটা দেখতে ভালো দেখাচ্ছে, মানে খুব ভালো একটা সারফেস, এখানে ভালো একটা ম্যাচ হবে, স্পোর্টিং উইকেট হবে। কিন্তু এরপর কেমন হয়, কেমন আচরণ করে সেটা বোঝা কঠিন, সেই কথা বলেছেন। এবং সেখানে সুন্দর করে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা উইকেটে প্রত্যেকটা ম্যাচে কেমন আচরণ করবে, কেমন হবে, এটা আসলে বোঝা খুবই কঠিন। আর এটাই হয়তো বা বাংলাদেশে ক্রিকেট খেলার সৌন্দর্য, মানে বাংলাদেশে ক্রিকেট খেলবেন বুঝতে পারবেন না কেমন হবে, এটাই যেন সৌন্দর্য। দেখুন, এটা আপনি বলতে পারেন এটা অসহায়ত্ব, এমনটা নয় যে খুব ভালোভাবে বলছেন, এমনটা নয় যে এটা সবসময় বাংলাদেশের জন্য ইতিবাচক হচ্ছে এবং অপোনেন্টের জন্য নেতিবাচক হচ্ছে, এমনটা নয়। কিন্তু ওই যে কিছু করার নেই, এখানকার ওয়েদার কন্ডিশন, বাতাস, রোদ সব কিছু মিলিয়ে উইকেটটা কখন কি হবে, কীভাবে পরিবর্তন হবে, এটা আসলে সৃষ্টিকর্তা বা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন একটা আভাস কিন্তু করেছেন। তবে বলেছেন যে এটাই হয়তো বা বাংলাদেশে ক্রিকেট খেলার সৌন্দর্য। এটা হচ্ছে একটা পার্ট। এখন দেখা যাক যে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে, মানে সিরিজ নির্ধারণী ম্যাচ, এখানে একাদশে পরিবর্তন আসবে কিনা। মুস্তাফিজ 4 থেকে 5টা ওভার বল করেছেন, ভালো ফিল করছেন। শন টেইট বলেছেন যে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট বা হেড কোচ অথবা অধিনায়ক, তিনি জানেন না, এই কথাই কিন্তু বলেছেন। এবং সেটাই বড় বিষয়, 3 থেকে 4 ওভার বল করেছেন বা 5 ওভার বল করেছেন, সেটা দেখেই কিন্তু আপনি বলতে পারবেন না যে মুস্তাফিজ একাদশে থাকবেন। হ্যাঁ, মুস্তাফিজ 100% ফিট হলে খেলবেন। যে 3জন খেলেছেন এর আগে, শরীফুল, রানা, তাসকিন, তার মধ্যে কোনো একজনকে হয়তো বা রেস্ট দেওয়া হতে পারে যদি মুস্তাফিজ খেলেন। এছাড়া পরিবর্তনের আর সম্ভাবনা নেই বাংলাদেশ দলে, এছাড়া একাদশে আর পরিবর্তন আসবে না, সেই আভাসটা কিন্তু পাওয়া গেছে। যারা আগের ম্যাচ খেলেছেন তারাই ভালোভাবে অনুশীলন করেছেন, তারাই উইকেট দেখেছেন, তারাই কিন্তু সেভাবে প্রিপারেশনটা নিয়েছেন। এই হচ্ছে বিষয়। শন টেইট এক কথায় নাহিদ রানাকে অনেক অনেক প্রশংসায় ভাসিয়েছেন। তার সবশেষ যে স্পেলটা ছিল সেটাকে অন্যতম সেরা বলছেন, ওয়াকার ইউনিসের সাথে তুলনা করছেন যে সবসময় বোলিংয়ে আসলে উইকেট দেয়, এবং একটা স্পেল এই গরমের মধ্যে এত ভালো বল করতে পারবেন। 59টা বল তিনি 140-এর উপর গতি রেখে বল করেছেন, এটা আসলে আনবিলিভেবল, সেটা বলেছেন। এবং বিশেষ করে তার ফিটনেসটা কতটা ভালো হয়েছে, যে কতটা ফিটনেস ভালো হলে 60 বলের মধ্যে 59টাই 140 কিলোমিটার পার আওয়ারে বল করতে পারেন, সেটাই কিন্তু তিনি বুঝিয়েছেন। শেষ কথা বলেছেন যে উইকেট যেমন হোক, পেসার যেমন থাক, একাদশ যেমন হোক, ম্যাচ জিততে হবে, ম্যাচ জেতাটাই বড় কথা। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।